বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল দেশের দরিদ্র পরিবারের নারীদের দেয়া হবে ফ্যামিলি কার্ড, যাতে নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, সমাজে পিছিয়ে পড়া নারীদের মর্যাদা বাড়ে। প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এ বিষয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে মন্ত্রিপরিষদের উপকমিটি, যেখানে অর্থমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ ছিলেন উপকমিটির সদস্যরা। এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 10 মার্চ দেশের 14টি উপজেলার একটি ওয়ার্ডকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, আর এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর, এবং এটা বাংলাদেশে একযোগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে। আমরা আশা করছি যে আগামী আপনার 4 মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলাকে এটার আওতায় আসবে, এবং আমরা হয়তো একটা উপজেলা প্রথমেই পুরো উপজেলা দেওয়া যাবে না, হয়তো প্রথমে একটা ওয়ার্ড, তারপরে একটা ইউনিয়ন, তারপরে আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব, এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে। পরে সমাজ কল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, প্রতিটি পরিবারকে মাসে দেওয়া হবে 2,500 টাকা। এখানে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না, ধর্ম বর্ণ কোনো বিচার করা হবে না। 4 মাস পাইলটিং শেষে পর্যায়ক্রমে দেওয়া হবে সবাইকে। এর মাধ্যমে আমরা মনে করি যে নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, এবং নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, একটি পরিবার স্বাবলম্বী হবে এবং আগামী প্রজন্মের থেকে স্বাবলম্বী হবে বলে আমরা বিশ্বাস করি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাচনী কমিটমেন্ট। জাহিদ বলেন, দেশের হতদরিদ্র পরিবারকে দেওয়া হবে এই সেবা। পরিবার বাছাই অনিয়ম ঠেকাতে বিষয়টি দেখভাল করবে সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তারা। অনিয়ম রোধে 2টি স্তরে যাচাই বাছাই করা হবে বলেও জানান তিনি। কোনো অবস্থাতে ঘরে বসে কোনো বাছাই হবে না, বাছাই হবে ফিল্ড লেভেল থেকে। একটা ইনফরমেশন কালেকশন করা হবে এবং কাউকে ডিসক্রিমিনেট করা হবে না। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার, এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ইউনিয়ন পর্যায়ে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি কর্মচারীরা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ওয়ার্ড পর্যায়ে আমাদের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীরা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডের কার্য তদারকির জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ওই উপজেলার দায়িত্ব দেওয়া হবে, এবং এটা দ্বিস্তর বিশিষ্ট চেকিং এবং রিচেকিং হবে, যাতে ভুল ভ্রান্তি এরর সবচেয়ে কম হয়। পাইলট প্রজেক্টের এই অর্থ প্রথমে থোক বরাদ্দ দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় থেকে, পরে বাজেট থেকে নেওয়া হবে এই অর্থ। অর্থ সংস্থানের বিষয়ে ডেফিনেটলি আলোচনা হয়েছে। অর্থ তো সবসময়ই লাগবে, এবং এটা আপাতত যেহেতু এটা একটা অর্থনৈতিক বৎসরের প্রায় শেষার্ধে আমরা এসেছি, কাজে এটা স্বাভাবিকভাবে অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ থেকে এটাকে অর্থ সংকুলনের বিষয়টা চিন্তা করা হয়েছে। পরবর্তীতে আগামী বছর থেকে এটা রেগুলার বাজেট থেকে এটা করা হবে। পরিবারের নারীদেরকে সামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতেই ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে বলেও জানান সমাজ কল্যাণমন্ত্রী। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।